আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব। এক, শবে বরাত এটা প্রমাণিত। ওরা বলে যদি শবে বরাত প্রমাণিত হয় সাহাবীরা কই করলো? সাহাবীরা করে নাই। 15 জন সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। আমি শবে বরাতের ব্যাপারে একটা সহিহ হাদিস দিব। এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে। সর্বনিম্ন দরজা হাসান, সহি হাসান সহি। শেখ আলবানী বলেন সহিহুন বিল রাইবিন। শবে বরাত নিয়ে বা লাইলাতুল মুবারাকা নিয়ে আমাদের সমাজে বসে একদল দোস্ত বুজুর্গ বেরোছে, বলে শবে বরাত কোরআন হাদিস ইজমা কিয়াস কোথাও নাই, কোথাও। গত বছর একজন বলছিল, বলে শবে বরাতের রাতে মসজিদে যাওয়া আর বেশ্যাখানায় যাওয়া সমান। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকেও সেই বক্তব্যটা শুনলাম। কত বড় বিশ্ব বেয়াদব, গোস্তাখে রাসূল হলে, ঈমান চোর হলে এই ধরনের বক্তব্য দিতে পারে। শবে বরাতে মানুষ মসজিদ, আল্লাহর ঘর, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গায় মসজিদে যাবে। শবে বরাতের রাতে একটু চোখের পানি ছেড়ে কাঁদবে, একটু আল্লাহর কাছে রোনাজারি করবে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, কোরআন মাজিদ খতম করবে, দোয়া করবে, তাহাজ্জুদ পড়বে, সকালবেলা সে মুনাজাত করবে, রাতের বেলা চোখ ঢেকে দরদর করে পানি বেয়ে বেয়ে মা বাবার জন্য মুনাজাত করবে, দিনের বেলা রোজা রাখবে। এটাকে সে বেশ্যাখানার সাথে তুলনা করছে। আমি এটারে মুসলমান বলতে পারি না। কি বলেন, এটারে মুসলমান বলা যায়? আরেক বিয়াদব বলেছে, কয় দিনের বেলা শবে বরাতে রোজা রাখা জাহান্নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল লাগবে না, দিনে রোজা রাখলেই নাকি সে জাহান্নামী। আরো যারা বলে নাউজুবিল্লাহ। কি চটকদার কথা! কয় শবে বরাত কোরআনে নাই, হাদিসে নাই, কোথাও নাই। আরে বেটা জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ, সত্যই বলেছো, কোরআনে শবে বরাত নাই। কোরআনে শবে বরাত থাকবে কেমনে? বেকুব, কোরআন তো আরবি ভাষায়, কোরআনে আছে অন্য। কোরআনে আছে লাইলাতুল মুবারাকা, হাদিসে আছে লাইলাতুন নিসফ মিন শাবান। মাথা নষ্ট হয়ে গেছে। আমিও চ্যালেঞ্জ করে বলছি, গোটা কোরআন এবং সুন্নাহর একটা জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে না। কোরআনের কোথাও নামাজ নাই, আছে নাকি? কোরআনে কোথাও লা মাযহাবি নাই, কোরআনে কোথাও আহলে হাদিস নাই। আমার নবী কখনো বলে নাই তোমরা আহলে হাদিস হও। আহলে হাদিস যারা মুহাদ্দিসিনে কেরাম বোঝানো হয়েছে এটা হতে পারো, কিন্তু আহলে হাদিস মানে 98 টাকা তারাবি পড়া, এইরকম আহলে হাদিস, শবে বরাত অস্বীকারী, নবীর শাফাআত অস্বীকারী, এইরকম আহলে হাদিস কোথাও নাই। এটা নতুন ফিতনা, এটা আরেকটা বেদাতি দল। এদের এক সময় পরিচয় ছিল মুহাম্মদী কি জামাত, মুহাম্মদী জামাত। এরপরে পাল্টাই দিল মুহাম্মদীর পরে লামাযাবি। কি পাল্টেছে? লামাযাবি। এরপরে তারা নাম দিল আহলে হাদিস, এখন নাম দিয়েছে সালাফি। আসলে সালাফি নয়, এরা খালাফি, এরা সালাফি। শালা এরা কি? এগুলো সালাফি। কথা বলেন নাকি? এগুলো সালাফি। এদের নাম দিয়েছে আমরা সালাফি, খালাফি, লামাযহাবি। এদেরকে কখনো আহলে হাদিস বলবেন না। এরাই সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। শবে বরাত বলতে কিছুই নাই। কোরআনে রোজা নাই, আছে নাকি? কোরআনে আছে সিয়াম, কোরআনে আছে সালাত। আল্লাহু আকবার বলেন। গোটা কোরআনের একটা জায়গায় বেহেশত শব্দ পাবা না। কোরআনে আছে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কি আছে? কিন্তু মানুষ তো বুঝে না। ওরে বাপ রে বাপ, কোরআন হাদিসের কোথাও শবে বরাত নাই। ও তো ঠিকই বলছে, কোরআন হাদিসে কোথাও শবে বরাত নাই। কারণ শবে বরাত এটা ফার্সি শব্দ, কোরআন তো আরবি ভাষায়। আরবি ভাষার কোরআনে শবে বরাত ফার্সি শব্দ কেমনে থাকবে? তো ওদেরকে কোরআনে কোথাও পীর নাই। কেন কোরআনে পীর থাকবে? পীর তো উর্দু ফার্সি শব্দ। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, ইবাদত নিজের মন মতো হয় না। শবে বরাত, লাইলাতুল বরাত বা লাইলাতুন নিসফ মিন শাবান, এটা একটা ইবাদত। ইবাদতটা মন গড়া হয় না। ইবাদতের জন্য দলিল হচ্ছে 4টা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4টা দলিলের নিরিখে কথা হবে। বলেন কয় দলিলের নিরিখে? আরো জোরে, সবার মুখে। আমাদের দলিল কয়টা? আমি বলতে চাই, শবে বরাতের ব্যাপারে বাড়াবাড়িও আছে, সারাসারিও আছে। বলেন বাড়াবাড়িও আছে,
আমরা কিন্তু মাসলাকে ফুলতলি বলেন, মাসলাকে ফুরফুরা বলেন, সরসিনা বলেন, সোনাকান্দা বলেন, হক্কানি ওলিয়া আউলিয়া পীর মাশায়েখগণ, এরা কখনো বাড়াবাড়িতে বিশ্বাসী নয়, সারাসারিতে বিশ্বাসী নয়। আমরা বাইনাল ইফরাত ওয়া তাফরিদ, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা পালন করি। আমরা বাড়াবাড়িতেও নাই, আমরা শিথিলতার মধ্যে নাই। আমরা হচ্ছি খায়রুল উমুর আওসাতুহা, মধ্যমপন্থী আমরা। কথা বলেন, যারা বলেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী, একবার প্রথম শতাব্দী থেকে নিয়ে 14তম শতাব্দী পর্যন্ত এখন শবে বরাত পালিত আসে। এটাকে নতুন করে ফতোয়া দিয়ে শবে বরাত নাই যারা বলো, তোমাদের জন্য হায়ার ও অ্যান্টিবায়োটিক দলিল আমরা দিচ্ছি তোমাদের জন্য ইনশাআল্লাহ আজকে দিন। কিছু আছে বাড়াবাড়ি, আর কিছু আছে বাড়াবাড়ি করি। আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি। শবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত, হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত, পোলাও কোরমা নিয়ে ব্যস্ত, মেহমান দাওয়াত দেওয়া নিয়ে ব্যস্ত থাকে। দিনের বেলা এগুলো চলে, ক্লান্ত হয়ে যায়, দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। রাতের বেলা এগুলো খাওয়া বিলি করা এগুলো নিয়ে ব্যস্ত। আবার যুবকরা আতশবাজি করে, পটকাবাজি করে, মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায়। এই মসজিদে কয়জন লোক আছে, এই মসজিদে কয়জন লোক আছে। ইবাদতের নামে ঢং ঢং, ইবাদতের কোনো খবর নাই, শুধু ঘোরাফেরা। কথা বলে আতশবাজি, পটকাবাজি, এগুলো হলো বাড়াবাড়ি। বলেন এগুলো কি? এখন এগুলোর কারণে তুমি শবে বরাতকে নাজায়েজ বলতে পারো না। মাথায় উকুন হয়েছে, আপনার মাথা কেটে ফেলবো না উকুন দূর করবো? বলেন না, মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করবো না মাথাটাই কেটে ফেলবো? আমার হাতে একটা ঘা হয়েছে, আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দিব? ঘাটটা সরাই দিতে হবে, ওষুধ খেতে হবে। এগুলো এরা বুঝে না, কয় শবে বরাতের নামে এগুলো চলে। আরে বাবা, বিবাহ বাড়িতে যদি রং তামাশা একসময় হতো না? কথা বলে না, হয়তো না, রং তামাশা হতো। মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না। মাইক বাজাইতে হবে, রং তামাশা করতে হবে, গীত গাইতে হবে। এগুলো একসময় ছিল না? এগুলো কিন্তু একসময় ছিল। এখনো তো ডিজে পার্টি চলে। এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে? মূল বিয়ের তো দোষ নাই, মূল বিয়ে তো ঠিকই আছে। যেগুলো সমস্যা ওগুলো দূর করেন। কথা বলে, এটা গেল বাড়াবাড়ি। এখন আছে সারাসারি। সারাসারি করেন তারা যারা বলে শবে বরাতের কোনো অস্তিত্ব নাই। অন্যান্য দিন এশার নামাজের পরে কিছু সময় বসে ওরা ওদের তালিম দেয়, কিন্তু শবে বরাতের রাতে একেবারে প্রথম ওয়াক্তে এশার নামাজ পড়ে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত 3টা বড় বড় তালা মেরে দিয়ে চলে যায়, আর আসে না। কথা বলে, অন্যদিন তালা মারে না, কিন্তু শবে বরাতের রাতে তালা মারে। এই যে মানুষদেরকে ইবাদত থেকে মাহরুম করলো, এটার দায় নিবে কে? মনে রাখবেন, এদের অবস্থা হলো এরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না, ইবাদত বন্দেগী এদের সহ্য হয় না। কথা বলে, ওমান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। আমার আল্লাহ কোরআনে বলেন, ওই ব্যক্তির চেয়ে সবচেয়ে বড় জালেম কে? কে সবচেয়ে বড় জালেম? যে মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। কথা বলে, এই জালেমগুলো মসজিদে প্রবেশ করতে বাধা দেয়। আমরা কি মসজিদে গিয়ে ঢোল বাজাই? কি বলেন, ঢোল বাজাই, মারামারি করি, কাটাকাটি করি? হ্যাঁ, ওইখানে আমরা কি করি? মসজিদে গিয়ে মাগরিবের নামাজের পরে আওয়াবিন নামাজ পড়ি, ফরজ নামাজের পরে, এশার নামাজের পরে একটু আলোচনা হয়, আমল নিয়ে আলোচনা হয়, সালাতুত তাসবিহ নামাজটা কেমনে হবে এগুলো নিয়ে একটু আলোচনা হয়। হুজুর একটু বেনামাজিরা মসজিদে ওই সময় আসে, একটু নামাজের তালিমের কথা বলে দেন, ওয়াজ নসিহত করেন, জিকির আজকার করেন, কোরআন মাজিদ খতম করেন, তারপরে সালাতুত তাহাজ্জুদ পড়েন, সালাতুত তাসবিহের নামাজ পড়েন। এই আমলগুলোর মাধ্যমে রাতটা কাটাই দিই। কথা বলেন, ফজরের সময় সবাই মিলে ইস্তেমায় দোয়া করি, এগুলোর মাধ্যমে কাটাই দিই এবং রাতে সাহারি গ্রহণ করি। এরপর দিনের বেলা আমরা রোজা রাখি। এগুলোর মধ্যে কোনো খারাপ কাজ আছে নাকি? কি বলে আছে নাকি? যে তুমি কেন মসজিদটা বাধা দিলা? এমনও তো আছে বহু মানুষ শবে বরাতের রাতে এসে, অনেক যুবক মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বাবাখোর, তাস খেলতো, বাজি খেলতো, কত কিছু খারাপ কাজ করতো, পাবজি গেম খেলতো। এই যুবকরা মসজিদে এসে হুজুরের ওয়াজ নসিহত শুনে ওই দিন থেকে লোকটা নামাজি হয়ে যেতে পারে। কি বলেন, পারে না? পারে না? কি বলেন আপনারা, পারে না? আপনি যে মসজিদ থেকে যা বাধা দিলেন, একটা লোক কাঁদতেছে, ওই দেখা দেখি ওই লোকটা কাঁদতেছে, তা আমার একটু আমার মা বাবার জন্য কাঁদা দরকার। একজনের কান্না দেখে আরেকজন কাঁদে। ও নামাজ পড়তেছে, আমি একটু নামাজ পড়বো। ও কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে, আমি একটু কোরআন মাজিদ তেলাওয়াত করবো। তো একজনের দেখা দেখি যে আমল করে, প্রতিযোগিতা করে, এটা খারাপ কাজ না ভালো কাজ? এই ভালো কাজগুলো যারা বাধা দেয়, এরা কি আমাদের বন্ধু না শত্রু? এরা ইমানের দুশমন, আমলের দুশমন। এরা ইমান
চোর, আমল চোর। বলেন এরা ইমান চোর, আমল চোর। বলেন কি চোর? ইমান চোর, আর এটা আমল চোর। আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব। এক, শবে বরাত এটা প্রমাণিত। ওরা বলে যদি শবে বরাত প্রমাণিত হয় সাহাবীরা কই করলো? সাহাবীরা করে নাই। 15 জন সাহাবী শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। কতজন? 15 জন। বলেন না কতজন? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। আপনারা বলেন সাহাবীরা কি হাদিস বর্ণনা করে খান? তো ওরা আমল করে নাই? ওরা কি করে নাই? আয়াত জানো না যে তাকুলুনা মা লা তাফালুন? ওই কথা তোমরা কেন বলো? মা তাকুলুনা মা লা তাফালুন, যা তোমরা বলো সেটা আমল করো না। এটা সাহাবীরা কি খালি ওয়াজ করতো? সাহাবীরা হাদিস বর্ণনা করছে, নিজেরা আমল করেন নাই? কি বলেন করেন নাই? 15 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন সাইয়্যিদুনা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। জামে তিরমিজিতে তার ব্যাপারে রওয়ায়াত আছে। আল্লাহু আকবার। 2, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন শবে বরাতের উপরে। সুবহানাল্লাহ। 3, সাইয়্যিদুনা আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। 3 খলিফা, সেনাতর ব্যক্তি নয়। আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীকুম বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, ওই শহরের দরজা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর হযরত ওমর তো এমন 31 লক্ষ বর্গমাইলের শাসক ওমর। হযরত ওমর যেই পথ দিয়ে যান সেই পথে শয়তান যায় না। শয়তান বলে সরি, এই পথে যাওয়া যাবে না। আমার রাসূল বলেন ওমর আমি তো তোমার নামে জান্নাত বরাদ্দ দেখে আসলাম, একটা প্রাসাদ খোলা তোমার নামে, তোমার নাম সাইনবোর্ড দেওয়া, তোমার নামে জান্নাতে প্রাসাদ বরাদ্দ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। আর সিদ্দিক আকবর এমন, রাসূল বলেছেন লাউ কুনতু মুত্তাখিযান খালিলান লাত্তাখাসতু আবু বকরিন খালিলা, ওরে আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আপনাকে আবু বকর, আপনি আমার হিজরতের সাথী। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আল্লাহর হাবিবের স্ত্রী। সুবহানাল্লাহ বলেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জামে তিরমিজিতে তার হাদিস আসছে। 5 নম্বর রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা শবে বরাতের লাইলাতুন নিসফ মিন শাবানের হাদিস বর্ণনা করেছেন। 6 নম্বর হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, যিনি ছিলেন আ'লামু বিল হালাল ওয়াল হারাম, তিনি হাদিস বর্ণনা করেছেন। তারপরে হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বিখ্যাত সাহাবী ছিলেন, আশআর গোত্রের, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত আবু সালাবা আল খুশানী রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করেছেন। আল্লাহু আকবার বলেন। হযরত কাসির ইবনে মুররা রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, যিনি সাবিকুর রাসূল ছিলেন, উনি এক জায়গায় দেখেন খালি খালি হাসে। বলে ভাই কেন হাসেন? আল্লাহ নবী এখানে এসেছিলেন। এক জায়গায় থেকে চোখ থেকে দরদর করে পানি পড়ে। বলে কেন কাঁদেন? উনি তো কান্নার কোনো কারণ নাই। বলে আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম, এজন্য কাঁদতেছি। নবী যা করতো উনি তাই করতেন। ঠোঁটগুলো নড়াইতো, তিনি ঠোঁট নড়াইতেন। নবী যা করতো তাই করতো, এজন্য তাকে বলা হয় সাবিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যা করতেন তিনি তাই করতেন। তিনি শবে বরাতের সহিহ হাদিস বর্ণনা করলেন। আল্লাহু আকবার বলেন। আরো যেমন আল্লাহু আকবার। তাহলে শবে বরাতের হাদিস আছে না নাই? বলেন আছে না নাই? বিখ্যাত সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস তিনি বর্ণনা করেছেন। বিখ্যাত সাহাবী, তার মাজার আমি জিয়ারত করে এসেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কবরটা সব সময় 10-12 জন পুলিশ ঘিরে রাখে। পুলিশ ঘিরে রাখে, তার কবর জিয়ারত করতে দেয় না। আমরা বহু কষ্ট করে কবর জিয়ারত করেছি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মাজার। এখন তো মাজারের কথা শুনলে ওদের চোখ উল্টে যায়। বেয়াদবগুলো আমাদেরকে মাজার পূজারি বলে। আপনারা সালসিনা যান, ফুরফুরা যান, আপনারা আল্লামা সাহেব কলা ফুলতুল রহমাতুল্লাহ আলাইহির মাজারে যান, কোনো বেদাতি ভণ্ডামি নাই। কথা বলে। আমরা কি মাজার পূজা করি? মাজার হবে জিয়ারত। বলেন মাজার হবে। আমার রাসূল শবে বরাতের রাতে মাজার গিয়েছিলেন, জান্নাতুল বাকি আল গারকাত, 10,500 সাহাবীর মাজার, যেখানে জান্নাতুল বাকিতে নবী শবে বরাতের রাতে গিয়েছিলেন। দলিল আসতেছে সামনে, জামে তিরমিজি প্রথম খণ্ডে 156 পৃষ্ঠা। মা আয়েশা বলেন ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, আমি এক রাতে আমার প্রাণের স্বামীকে হারিয়ে ফেললাম।
আমি বেকার, খুঁজতে 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 কোথায় যাব? স্ত্রীদের ঘরে গেলাম, নাই। আমি চিন্তা করছি রাসূলুল্লাহ লাস্ট একটা ঠিকানা আছে, সেটা হলো জান্নাতুল বাকি আল গারকাত। নবী কি কথা পাওয়া না গেলে জান্নাতুল বাকিতে নবীকে পাওয়া যাবে? মা আয়েশা বলেন, আমি মেয়ে মানুষ, একাই কেমনে যাব? রাতের বেলায় ভয় লাগতেছে আমাকে। শেষ পর্যন্ত যেতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি অঝর নয়নে তার চাচি আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে, বুক ভিজিয়ে ফেলতেছেন। আমি রাসূলুল্লাহকে দেখে দৌড়ে চলে আসলাম, এসে কম্বলের ভিতরে ঢুকলাম। কম্বলের ভিতরে আমি ঢুকছি। কম্বলের ভিতরে ঢুকে আমি হাঁপাচ্ছি যে দৌড়ে আসি। কিছুক্ষণ পরে নবীজি আসলেন, এসে বলেন, আয়েশা কেন হাঁপাচ্ছ? আতাখাফিনা, তুমি কি আশঙ্কা করেছিলে যে আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার প্রতি জুলুম করবে? কয় না হুজুর, আমি এটা মনে করি নাই। আমি মনে করছি ইন্নাকা আতাইতা বাজা নিসাইক, আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে গেছেন, আমার কোনো কষ্টে পাইলেন কিনা, আমার কোন কথায় আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন। রাসূল বলেন, আয়েশা তোমাকে আমি ভুলতে পারি না, আমি খাদিজাকে যেমন ভুলতে পারি না, আয়েশা রে তোমাকে আমি কখনো ভুলতে পারি না, আয়েশা কখনো ভুলতে পারি না। আল্লাহু আকবার। আয়েশা জানো আজকে কেন কাঁদতেছি বলে না? আজকের রাতটা শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান, এটা মধ্য শাবানের রাত। বলে কি হুজুর, আমি তো জানি না। এই রাতে আল্লাহ তাআলা রহমত বরকতের খাজিনা নিয়ে হাজির হন। আল্লাহ তাআলা ডাকতে থাকেন তার গুনাহগার বান্দাদেরকে, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে বলো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন, কে আছো রিজিক তালাশকারী, বলো, ফারজুকাহু, আমি তোমার রিজিক দিব, আমি তার রিজিক দেব। আলা মিন মুবতালা, কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে বলো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। যেটা কেউ পারে না আমি আল্লাহ পারবো। আমার দারুশ শিফা থেকে তোমাকে শেফা দেব। তোমার ক্যান্সার হয়েছে, তোমার দুরারোগ্য ক্লান্ত হয়েছে, রোগ হয়েছে, তুমি টেনশন করো না, আমি তোমাকে আমার কাছে চাও। দুনিয়ার মানুষ চাইলে রাগ করে, আমি আল্লাহ না চাইলে রাগ করি। সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসানা আলাইহি, চক্ষু দুটো বন্ধ করো। কোন দাড়িওয়ালা, সাদা দাড়িওয়ালা ছেলে দেখে না, মেয়ে দেখে না, কেউ তারে গুরুত্ব দেয় না। এই সাদা দাড়িওয়ালা মানুষটা যখন দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে কাঁদে, আমার আল্লাহ বলে, দেখো তার জীবনের শেষ বেলায় আমার দিকে কিভাবে চেয়ে চেয়ে কাঁদে। কেউ যখন তারা আশ্রয় দেয় না, আমি আল্লাহর কাছে সে চায়, আমি আল্লাহকে সে বলে, আমি আল্লাহ যদি তারে ফেরত দিই সে যাবে কোথায়? আমার আল্লাহ বলে, আমি তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। কেমন দয়ার আমার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। 100 ভাগ দয়া, 100 ভাগ মায়া, 1 ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে, 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। 99 ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেই মায়া রেখে দিয়েছেন, সেই মায়ার নজরে আল্লাহ তাআলা বলবেন, ডাকতে থাকবেন। আমার রাসূল বলেন, আয়েশা জানো আজকে রাতে আল্লাহ তাআলা তার রহমত বরকত নিয়ে হাজির হবেন। সবাইকে আল্লাহ তাআলা ইয়াগফিরু, আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। কত পরিমাণ মাফ করে দিবেন? বলছে বে আদাদে গানামে সারে কালবিন, বে আকসারা মিন আদাদে সারে গানামে কালবিন। বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে, ওদের গায়ে যতগুলো পশম, ওই পরিমাণ গুনাহগার উম্মত আজকে আমার আল্লাহ মাফ করে দিবেন। আমি কি এমনি কাঁদি? আমার এত উম্মত, 120টা কাতারের 80 কাতার তো আমার উম্মত। আমার উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী তখন লজ্জা পাবো। আমার উম্মতের জন্য আমি কাঁদি। আমার উম্মত গুনাহ করলে আল্লাহর কাছে মাপ চাই, উম্মত কিছু ভালো কিছু করলে আমি আল্লাহ খুশি, আমি রাসূল খুশি হয়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার অমুক উম্মতকে মাফ করে দাও। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। আহা, এই মায়ার নবীরে চিনলা না, এই মায়ার নবীরে বুঝলা না, সেই নবীরে বলো নবী মরে পচে গলে শেষ। হে বন্ধু, নবী মরে পচে গলে শেষ হয় নাই। আমার নবী রওজা মুবারাকায় জিন্দা নবী। হ্যাঁ, আমার নবী কি নবী? রাসূল বলেন, মা মিন আবদিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত যদি আমাকে সালাম জানায়, আমাকে এসে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এটা যদি কেউ বলতে পারে রে, আমি নবী নিজ কানে শুনি না রে, আমি তার জবাবও দিয়ে থাকি। কেমন মায়ার নবী জবাব দিয়ে থাকেন।
তোরা বলো শবে বরাতের হাদিস নাই, নবী উম্মতের মায়ায় শবে বরাতের রাতে নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে, উম্মতের জন্য কত মায়া। বনু কালবতে 40,000 ভেড়া বকরি ছিল, ওদের গায়ে যে পরিমাণ পশম ওই পরিমাণ গুনাহগার উম্মতকে আজকের রাতে আল্লাহ ক্ষমা করে দিবেন। শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এটা শেখ নাসিরউদ্দিন আলবানী মরহুম তিনি সিলসিলাতুল আহাদিসুস সহিহা এর প্রথম খণ্ড, সিলসিলাতুল আহাদিসুস সহিহা প্রথম তৃতীয় খণ্ড 135 পৃষ্ঠার মধ্যে 1144, 1145, 1146, 1147, 1148 পাঁচটা হাদিস সাহাবীদের থেকে বর্ণনা করে তিনি বলেন হাদিসগুলো সহিহুন বিলা রাইবিন, নিঃসন্দেহে হাদিসগুলো সহিহ। আল্লাহু আকবার বলেন। গেল প্রথম শতাব্দী, দ্বিতীয় শতাব্দী নিয়ে আসেন। 100 বছরে একটা শতাব্দী হয় না? প্রথম শতাব্দী শেষ, দ্বিতীয় শতাব্দী তাবিঈদের যুগ। কাদের যুগ বলেন না? কাদের যুগ? বিখ্যাত তাবিঈরা 22 জন তাবিঈ হাদিস বর্ণনা করেছেন। কয়জন? 22 জন, 22 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন, নিজেরা আমল করেছেন। তাবিঈরা যদি আমল করতে পারে, সাহাবীদের যুগ পেলাম, তাবিঈদের যুগ পেলাম। হযরত কাসির ইবনে মুররা, আতা ইবনে ইয়াসার, মাকহুল শামী, আবু রোম যিনি আবু সাইদ খুদরির ছাত্র ছিলেন, তারপর মালিক ইবনে ইউখামির, মুহাজির ইবনে হাবিব, মুহাম্মদ ইবনে আবি বকর, উরওয়া ইবনে সুবাইর, আবু আব্দুর রহমান হুবালি, হাসান ইবনে বসরি, হাসান বসরি যিনি আব্দুর রহমান, মুআবিয়া ইবনে আব্দুল্লাহ, আব্দুর রহমান ইবনে বাইলুমানি, ইসহাক ইবনে রাহুয়াই, ইমাম আউসাই, ইয়াহইয়া ইবনে আবি কাসির, ইমাম জুহুরি, হযরত মুগীরা এবং হযরত ইকরিমা এরা হাদিস বর্ণনা করেছেন। 22 জন বিখ্যাত তাবিঈ তারা হাদিস বর্ণনা করলো। আল্লাহু আকবার বলেন। গেল দ্বিতীয় শতাব্দী, তৃতীয় শতাব্দীতে আবু বকর ইবনে আসিম 206 হিজরি আলেম, 287 তে ইন্তেকাল, তার কিতাবুস সুন্নাহ এই কিতাব লিখে শবে বরাতের হাদিস তিনি বর্ণনা করেছেন। চতুর্থ শতাব্দীতে ইমামে তাবরানী 307 হিজরিতে ইন্তেকাল, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন 6টা। আল্লাহু আকবার বলেন। ইমামে গাজালি তিনি 6ষ্ঠ শতাব্দীর আলেম, 505 হিজরি, আব্দুল কাদের জিলানী 561 হিজরি, তিনি শবে বরাতের হাদিস বর্ণনা করেছেন। হাফেজ মুনজিরি 656 হিজরি আলেম, আত-তারগিব ওয়া তারহিবে তিনি সব হাদিসগুলো এনেছেন, এনে বলছেন শবে বরাত এটা প্রমাণিত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনিও তার যুগে শবে বরাত পালিত হয়েছে। ইকতিদাউস সিরাতুল মুস্তাকিমের মধ্যে শবে বরাতের হাদিস এনে বলেছেন যে শবে বরাতের রাতটা বরকতময় রাত, এটা ফজিলতপূর্ণ রাত। আল্লাহু আকবার বলেন। হাফেজ নুরউদ্দিন হাসামি 807 হিজরি আলেম, মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদে তিনি প্রমাণ করেছেন শবে বরাত। আল্লামা সৈয়দী 911 হিজরির আলেম। আল্লাহু আকবার বলেন। আল্লামা সৈয়দী 911 হিজরি আলেম, তার লেখা বিখ্যাত তাফসীর তাফসীরুদ দুরর মানসুরের মধ্যে একটা নয় দুটা নয় 22টা হাদিস সূরা দুখানের ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা এতে তাফসীরে 22টা হাদিস এনেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা? 22টা। এত বড় পণ্ডিত 75 বার যিনি জাগ্রত অবস্থায় আমার রাসূলুল্লাহকে জিয়ারত পেয়েছিলেন। 27 কদমে মিশর থেকে রওজা মুবারাকায় গিয়েছিলেন যিনি এত বড় পণ্ডিত ছিলেন। তাফসীরে জালালাইনের লেখক, আল হাবিউল ফতোয়া লেখক, 1,500 কিতাব লিখেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। বাবা ইমামে হাসকাফি শরম্বুল আলী মারাকিল ফালা 1069 হিজরিতে ইন্তেকাল, সেই যুগেও শবে বরাত পালিত হয়েছে। তারপরে আপনার 11 শতাব্দীতে হয়েছে, 12 শতাব্দীতে আল্লামা এই আওরঙ্গজেব রহমতুল্লাহ আলাইহ যাকে জিন্না পীর বলা হতো, তিনি 700 আলেম নিয়ে ফাতোয়া আলমগীরি লেখে তিনি শবে বরাতকে প্রমাণ করেছেন। ইমাম ইবনে আবিদিন শামী 1252 হিজরিতে ইন্তেকাল, উনি ফতোয়ায়ে শামী লেখে শবে বরাতের রাতে ইবাদত বندگی তিনি প্রমাণ করেছেন। আহমদ শফি সাহেব বলেন, শেখ আলবানী 1420, এরকম সব হিজরিতে ফুরফুরা, সরসিনা, আল্লামা সাহেব কাবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা বিসকুট সাহেব কাবলা রহমাতুল্লাহ আলাইহ, শাইখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহ যুগ শ্রেষ্ঠ একজন বড় মাপের মুহাদ্দিসদের একজন অন্যতম। তিনি শবে বরাতের ফজিলত আমরা নিজ কানে ওনার বক্তব্য শুনেছি। উনি অনেকগুলো হাদিস দলিল দিয়ে দিয়ে শবে বরাতের পক্ষে তিনি বইও লিখেছেন, তিনি রিসালা লিখেছেন, তিনি কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে শবে বরাত আছে না নাই? যারা বলেন শবে বরাত আমরা পালন করব কি করব না? শবে বরাত নাই কি বলেন? নাই। আমি শবে বরাতের ব্যাপারে একটা সহিহ হাদিস দিব, এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে। সর্বনিম্ন দরজা হাসান, সহিহ, হাসান সহিহ। শেখ আলবানী বলেন সহিহুন বিলা রাইবিন, একটা হাদিস যে হাদিসটি
ইমাম তাবরানী সুলাইমান ইবনে আহমদ 360 হিজরি আলেম আল মুজামুল কবির মাকতাবাতুল উলুম ওয়াল হিকাম 15তম খণ্ডের 21তম পৃষ্ঠার 16639 নম্বর হাদিস, 16639 নম্বর হাদিসে স্পষ্ট করে লেখা, আল্লাহু আকবার বলেন। এবং ইমাম ইবনে হিব্বান মুহাম্মদ ইবনে হিব্বান 354 হিজরি আলেম, তিনি as-সহিহ সহিহ ইবনে হিব্বানের বৈরুতের সাত মুআসসাসাতুর রিসালা প্রকাশকাল 1414 হিজরি, তিনি একেবারে 13তম খণ্ডের 355তম পৃষ্ঠার 1980 নম্বর হাদিস, 1980 নম্বর হাদিসে সহিহ হাদিস কোট করেছেন। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله عز وجل على خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الا لمشرك او مشاهد। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের প্রতি স্পেশাল নজর দেন, সবাইকে শবে বরাতের রাতে আল্লাহ মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন। মাফ করেন না হিংসুককে, আর মাফ করেন না মুশরিক যারা শিরক করে। আমরা কি কেউ শিরক করব? যারা বলেন না ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক মস্ত বড় অপরাধ। শিরক করবেন না, জুলুম করবেন না। আকুল ওয়ালিদাইন, মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ শবে বরাতের রাতে তাদেরকে মাফ করেন না। আমরা মা বাবার কষ্ট দিব? মুদমিনুল খামরে যারা মদ্যপায়ী তাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সুদখোরকে আল্লাহ ক্ষমা করবেন না, ঘুষখোরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, অবৈধ জালেমদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এদেরকে কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। মদখোরকে ক্ষমা করবেন না। এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। রাজি আমরা কি? সবাই রাজি? এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহু আকবার বলেন। একটা আমলের জন্য সহিহ হাদিস একটার বেশি নয়, তবে আমাদের কাছে 23টা হাদিস আছে দলিল। কয়টা? সবাই বলেন কয়টা? 23টি হাদিস দলিল আছে শবে বরাতের ব্যাপারে। কেউ যদি ভেজাল করে আপনাদের সমাজে, আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন। এই নাও দলিল, যদি লাগে তুমি নাও।